আল্লাহর নবীজির সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় স্ত্রী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা তালকিন দিচ্ছেন, কিন্তু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারেন নাই, জবান দিয়ে কালেমা বের হয় না। ও আমার স্ত্রী, আমার তো জবান দিয়ে কালেমা বের হয় না। স্ত্রী অপারগ হয়ে গেছে, আল্লাহর হাবিবের কাছে খবর দিল, ওগো পয়গম্বর, আপনার সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায়, কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবীজি হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবী পাঠাইয়া দিলেন, যাও যাও আলকামার বাড়িতে যাও, গিয়ে তাকে কালেমার তালকিন দাও। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম কালেমা তালকিন দিচ্ছেন, কিন্তু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে কালেমা বের হয় না। তিনি বলেন, আমি কালেমা বলতে পারি না। সব কথাবার্তা বলতে পারেন, কিন্তু কালেমা বের হয় না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে খবর পাঠিয়ে দিলেন, ওগো পয়গম্বর, অনেক চেষ্টা করলাম, অনেক কিছু করলাম, কিন্তু কালেমা তো বাহির হয় না, তালকিন বলি, কিন্তু বলতে পারেন নাই। কি হলো গো পয়গম্বর? আল্লাহর নবী রহমতের কান্ডারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল হাবশী, শোনো, তার কি মা বাবা জীবিত আছে? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তার কি মা বাবা জীবিত আছে? তখন তিনি বললেন, হ্যাঁ, আমার মা জীবিত আছে। আল্লাহর নবী বললেন, যাও যাও হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকে নিয়ে আমার দরবারে চলে আসো। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা আল্লাহর হাবিবের দরবারে চলে আসলেন। আসার পরে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আলকামার মা, আপনি আলকামাকে maaf করে দিন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা চোখের পানি ফলায়া টপ টপ করে কাঁদতেছে আর বলতেছে, ওগো পয়গম্বর, আমার সন্তান আমাকে প্রহার করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমার শরীরের মধ্যে দাগ আছে। ধাও ধাও করে মহিলা কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, ও বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই লাকড়ি জমা করো, আগুন জ্বালায় দাও। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। সাহাবায়ে কেরাম লাকড়ি জমা করে আগুন জ্বালায়া দিলেন। যখন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিক্ষেপ করার সময় আসছে, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মা বলতেছে, ওগো পয়গম্বর, আমি আমার সন্তানকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা যখন maaf করে দিলেন, সাথে সাথে জবান দিয়ে বের হয়ে গেছে,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাফ করার দেওয়ার সাথে সাথে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান নসিব হয়ে গেছে, কালেমা নসিব হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, ও মায়ার নবীর উম্মত, শুনো, মা বাবার সাথে বেয়াদবি করলে, মা বাবার সাথে খারাপ আচরণ করলে ঈমান হয়তো নসিব না হতে পারে, কালেমা নসিব না হতে পারে, বেঈমান হইয়া মারা যেতে পারি। এই জন্য ও মায়ার নবীর উম্মত, শুনো, আজ থেকে মায়ের ওয়াজ শুনে আমরা মা বাবার খেদমত করে ফেলি। মা বাবার খেদমত করতে পারলে, আপনি আমি অল্প রুজি করলে আপনার আমার পরিবারের অভাব অনটন দূর হয়ে যাবে।